হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কী নিয়ে এসেছে। ফ্রেন্ড, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ডক্স মাইনিং থেকে আপনাদের যে টোকেনগুলো মাইনিং করছেন এই টোকেনগুলো কীভাবে ক্লেম করে বাইবিট এক্সচেঞ্জে নেবেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন যে আপনাদের যে ডক্স মাইনিংয়ের টোকেনগুলো আছে এটা কিন্তু ক্লেম অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা টোকেনগুলো কীভাবে ক্লেম করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা স্ট্রং ভেরিফাইড মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয় এবং প্রত্যেকটা স্ট্রং ভেরিফাইড মাইনিং প্রজেক্টের আপডেট জানিয়ে দেওয়া হয় এবং আপনারা কীভাবে টাকাটা পকেট পর্যন্ত নেবেন তো টোটাল সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হয়। তারই সাথে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক দিবেন, এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থাকবেন। আচ্ছা, ডক্স টোকেনগুলো ক্লেম করার আগে আপনাদের যে ডক্স কমিউনিটি, আমাদের যে ডক্স কমিউনিটি চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল, ওই টেলিগ্রাম চ্যানেলে কি আপডেট দিছে তো সর্বপ্রথম আপনাদেরকে আপডেটগুলো আগে ক্লিয়ার করে দেয়। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু আগামীকালকে রাত্রে একটা বড় আপডেট দিছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করে দিছে। তো আমি এটা আপনাদের পড়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম যে কথাটা বলছে, এখানে ক্লেম টু টেলিগ্রাম ওয়ালেট অ্যান্ড এক্সচেঞ্জ ইজ নাও ওপেন। এখানে এই কথাটা এই লেখাটার দ্বারা যে কথাটা বুঝাইছে, এখানে হচ্ছে আপনাদের যে ডক্স মাইনিং আছে ওইখানে কিন্তু আপনাদের ক্লেমটা অ্যাভেলেবেল করে দিছে। তার পরবর্তীতে এখানে যে কথাটা বলছে, এখানে ইউ উইল ফান্ড অল দ্য ইনস্ট্রাকশন ইনসাইড দ্য অ্যাপ, ডোন্ট ফরগেট ইউ উইল নেট ইন অ্যাকাউন্ট অন দ্য এক্সচেঞ্জ অফ ইউর চুজ অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি। মানে আপনাদের টেলিগ্রাম ওয়ালেট বা বাইবিট ওকে যে এক্সচেঞ্জারের মাধ্যমে বা যে টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে যদি আপনার টোকেনগুলো ক্লেম করতে চান এখন, তাহলে কিন্তু অবশ্যই আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ক্লেম করেন আপনার টেলিগ্রাম ওয়ালেটটা এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি থাকা লাগবে এবং আপনি যদি ওকেএক্স বা বাইবিট অ্যাকাউন্ট এক্সচেঞ্জ দিয়ে যদি আপনাদের টোকেনগুলো ক্লেম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাইবিট অ্যাকাউন্ট বা ওকেএক্স আপনাদের এক্সচেঞ্জটা কেওয়াইসি করা কমপ্লিট থাকা লাগবে। তো আমরা যেহেতু বাংলাদেশে আমাদের জন্য ওকেএক্সটা অ্যাভেলেবেল না, তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকে বাইবিটে টোকেনগুলো ক্লেম করে নেব। তার পরবর্তীতে এখানে যে কথাটা বলা হয়েছে, প্লিজ রিমেম্বার ইউ উইন্ট রিসিভ টোকেন ইমিডিয়েটলি বাট দ্য উইল বা ডিপোজিট ইন দ্য অ্যাকাউন্ট অফ ইউর চুজ বাই দ্য 20 আগস্ট। এখানে কিন্তু আপনাদের টোকেনগুলো এখন ক্লেম করতে পারবেন, বাট আপনারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেট বা ওকেএক্স এক্সচেঞ্জ বা বাইবিট এক্সচেঞ্জের টোকেনগুলো শো করবে না। এটা কিন্তু 20 তারিখে যে ওরা লিস্ট করবে, তো লিস্ট করার কিছুক্ষণ আগে কিন্তু আমাদের টোকেনগুলো আমাদের এক্সচেঞ্জ বা ওয়ালেটে শো করবে, তখন কিন্তু আমাদের টোকেনগুলো দেখতে পারবো। তো আশা করি আপনাদের টোটাল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিছি। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো আপনাদের টোকেনগুলো কিভাবে ক্লেম করে বাইবিট এক্সচেঞ্জে নেবেন। তো বাইবিট এক্সচেঞ্জে নেওয়ার জন্য সর্বপ্রথম ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। প্রথমত হচ্ছে এক্সচেঞ্জ, তারপরে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে নিতে চান, টোকেনগুলো ক্লেম করতে চান, তাহলে টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেট ইন টেলিগ্রামে ক্লিক করবেন। আর যদি আপনি বাইবিট বা ওকেএক্স এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করে নিতে চান তাহলে আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে একটা বিষয় আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে টোকেনগুলো ক্লেম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি থাকা লাগবে এবং আপনি যদি বাইবিট বা ওকেএক্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের টোকেনগুলো ক্লেম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বাইবিটটাও কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে এনআইডি আইডি দিয়ে। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। তো আপনি যদি বাইবিট এক্সচেঞ্জে ক্লেম করতে চান তো আমি আপনাদেরকে প্রত্যেকে সাজেস্ট করবো আপনারা বাইবিট দিয়ে ক্লেম করবেন, কেননা আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেটে ক্লেম করেন ওই টেলিগ্রাম ওয়ালেটে আপনাদের টোকেনগুলো পাওয়ার পর কিন্তু অবশ্যই যে কোনো এক্সচেঞ্জে আপনাদের টোকেনগুলো ট্রান্সফার করতে হবে, তারপরেই আপনাদের টোকেনগুলো সেল দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু একটু টাইমের প্রয়োজন, তো আপনাদের প্রত্যেকে সাজেস্ট করবো আপনারা প্রত্যেকে বাইবিট এক্সচেঞ্জের টোকেনগুলো ক্লেম করে নিয়ে নেবেন। তো বাইবিট এক্সচেঞ্জের টোকেনগুলো ক্লেম করার জন্য সর্বপ্রথম আপনারা একদম উপরে যে এক্সচেঞ্জ অপশন দেখতে পারতেছেন, তো এক্সচেঞ্জ অপশন একটা ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জটা আপনাদের সিলেক্ট করার পর কিন্তু নিচে আপনারা কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, তো আপনারা কন্টিনিউ বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে বলতেছে আপনি কিসের মাধ্যমে টোকেনগুলো ক্লেম করতে চাচ্ছেন, ওকেএক্স নাকি বাইবিট। তো আমাদের যেহেতু বাংলাদেশে ওকেএক্স এক্সচেঞ্জটা আমাদের অ্যাভেলেবেল না, তো ওই ক্ষেত্রে আমরা প্রত্যেকে বাইবিটে অ্যাকাউন্টে আমরা টোকেনগুলো ক্লেম করে নেব। তো অনেকের কিন্তু এখন পর্যন্ত বাইবিট অ্যাকাউন্ট নেয়, তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর বাইবিট যে অ্যাপটা আছে ওইটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা সর্বপ্রথম অ্যাকাউন্টটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনাদের এনআইডি কার্ডটি আপনারা আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো ওই ক্ষেত্রে যদি আপনারা অ্যাকাউন্ট না করতে পারেন বাইবিট এবং কেওয়াইসিটা না করতে পারেন, তো আপনারা ইউটিউবে যা সার্চ দিবেন কীভাবে আমরা বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি করব বা আমরা অ্যাকাউন্ট খুলব।
তো এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভিডিও পাবেন, যে কোনো একটা ভিডিও দেখে সর্বপ্রথম আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা খুলে কেওয়াইসি করে নেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাইবিট ওকে এক্সট্রা সিলেক্ট করা আছে, জাস্ট বাইবিটের পর একটা ক্লিক করে দেবেন। তো বাইবিটটা সিলেক্ট করার পর একদম নিচে কিন্তু আপনার সেন্ড হেয়ার অপশন পেয়ে যাবেন, তো সেন্ড হেয়ার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে বলতেছে ইয়েস আই হ্যাভ ইট, এখানে বলতেছে আপনাদের বাইবিট অ্যাকাউন্ট আছে কি না। তো আপনাদের অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট আছে আশা করি। তারপর আপনারা ইয়েস আই হ্যাভ ইট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের বলতেছে 3টে অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের অবশ্যই বাইবিটের ইউআইডি দিতে হবে, তারপর ডক্স কমিউনিটি ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, তারপর কিন্তু এখানে ডিপোজিট অ্যাড্রেসের মেমো যেটা আছে, তো এই মেমোটা এখানে আপনাদের দিতে হবে। তো এটা আপনারা কীভাবে দিবেন, তো দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের বাইবিট এক্সচেঞ্জে চলে যাবেন। তো আপনাদের বাইবিট এক্সচেঞ্জটা ওপেন করার পর একদম উপরে কিন্তু আপনারা প্রোফাইল অপশন দেখতে পারবেন। তো জাস্ট প্রোফাইল অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের যে ইউআইডিটা আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ইউআইডি, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে আপনাদের ইউআইডিটা কপি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ইউআইডিটা কিন্তু কপি করা হয়েছে। তো কপি করা হয়ে গেলে আবারও আপনাদের টেলিগ্রাম যে ডক্স বটটা আছে ওইখানে চলে যাবেন। তারপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে বাইবিট ইউআইডি, জাস্ট ওইখানে যেটা কপি করে আনছেন এটা পেস্ট করে দিবেন। তারপর এখানে কি বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা কপি করার জন্য আবারও চলে যাবেন বাইবিটে আসার পর আপনারা একদম নিচে কিন্তু যে অ্যাসেট অপশন দেখতে পারবেন, তো অ্যাসেট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা ডিপোজিট অপশনটাও পেয়ে যাবেন, জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন আপনারা ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ দিবেন ডক্স লেখে, DOGS ডক্স লেখে সার্চ দেওয়ার পর কিন্তু এই যে আপনাদের ডক্স টোকেনটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ডক্স টোকেনটা, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু টোন নেটওয়ার্কটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে, জাস্ট টোনের পর একটা ক্লিক করে দিবেন। টোনের পর ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নোটিশ দিছে, তো এটার পড়ার দরকার নাই, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর কিন্তু এখানে যে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা, তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন শো করতেছে, জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কপি অপশন আছে, কপি করে নেবেন। তো কপি করার পর আপনারা আবারও চলে যাবেন আপনাদের ডক্স যে বটটা আছে, বটে যাওয়ার পরে এই যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তার পরবর্তীতে যেটা চাইছে এখানে কিন্তু আপনাদের মেমো দিতে হবে, তো এখানে কিন্তু মেমো আছে। তো মেমো দেওয়ার জন্য আবারও চলে যাবেন আপনাদের বাইবিটে আসার পর কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মেমো শো করতেছে। কপি করার জন্য যে এখানে দেখতে পারতেছেন কপি বাটন আছে, যে কপি বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। কপি করা হয়ে গেলে আবারও চলে যাবেন আপনাদের ডক্স বটে, আসার পরে এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর কিন্তু একদম নিচে আপনারা সেন্ড অপশন পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন সেন্ড অপশন, তো সেন্ড অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের আই কনফার্ম, তো আই কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টোকেনগুলো উইথড্র হবে, বাট আপনারা কিন্তু আপনাদের টোকেনগুলো বাইবিট এক্সচেঞ্জে এখন দেখতে পারবেন না। এটা কিন্তু লিস্ট করার কিছুক্ষণ আগে আপনাদের টোকেনগুলো বাইবিটে আপনাদের শো করবে। তো এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টোকেনগুলো উইথড্র হয়ে যাবে। তারপর আপনাদের যে আই কনফার্ম বাটন আছে, জাস্ট আই কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। তো আশা করি আপনাদের টোটাল বিষয়টা বুঝাইতে পারছি, আপনাদের কীভাবে টোকেনগুলো আপনারা বাইবিট এক্সচেঞ্জে ক্লেম করে নিতে পারবেন। তো আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।